লঙ্কানদের বিপক্ষে নতুন অধিনায়কের অধীনে নতুন এক যাত্রার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ, কিন্তু নতুন দলপতির নেতৃত্বে লাল সবুজের প্রতিনিধিদের নতুন যাত্রাটি আর হয়নি। সেই চিরাচরিত হারকে সঙ্গী করে সিরিজ শুরু করতে হয়েছে বাংলাদেশকে। অন্যান্য দেশের ক্রিকেটাররা যেখানে রীতিমতো সতীর্থদের সঙ্গে অঘোষিত এক লড়াইয়ে নামেন উইকেটে টিকে থাকার, সেখানে বাংলাদেশের ক্রিকেটারদের ভেতর ছিল ড্রেসিং রুমে কে কার আগে ফিরবে তার প্রতিযোগিতা, আর সেটি শুরু হয়েছিল ম্যাচের প্রথম থেকেই। শুরুটা হয়েছিল জয়কে দিয়ে, এরপর তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত খেই হারিয়ে ৭১ রানে জুটি করার পর নিজেদের চিরাচরিত রূপে ফিরে যাওয়ার কথা যেন মনে পড়ে তাদের। দলীয় ১০০ রানে শান্তর বিদায়ের পর সাময়িক সময়ের জন্য নিজেদের হারানো রূপ ফিরে পায় সফরকারীরা। ক্রিকেটারদের যেন পেয়ে বসে কে কার আগে ড্রেসিং রুমে ফিরবেন সেটির নেশা, আর সেই নেশায় মত্ত বাকি ৮ ক্রিকেটার সর্বসাকুল্যে স্কোরবোর্ডে যোগ করেন ৬৭ রান, যেখানে ৪ জনকেই ফিরে যেতে হয় রানের খাতা খোলার আগেই। দলের ১১ ব্যাটারের ভেতর ৪ জনই মারেন ডাক, ৩ জন মাঠ ছাড়েন এক অঙ্কের ঘরে আটকে থেকে। বাংলাদেশের প্রথম ৩ ব্যাটার আর জাকের আলী অনেক ছাড়া কোনো ব্যাটারই ২ অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। তানজিদ তামিমের ৬২ রানের বিপরীতে আরেক ওপেনার অভিষিক্ত পারভেজ হোসেন ইমন করেন ১৩ রান, আর শেষ দিকে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ৫১ রানের ইনিংস খেলে পরাজয়ের ব্যবধানটুকুই শুধু কমিয়েছেন জাকের। ম্যাচে এতটাই ব্যাটিং ধস নেমেছিল যে একটা সময় রানের চেয়ে উইকেটই বেশি হারিয়েছে বাংলাদেশ। ৬ রান যোগ করতে না করতে ৭ উইকেট হারায় সফরকারীরা, আর তাতেই নতুন এক রেকর্ডের মালিকানা নিজেদের করে নেয় টাইগাররা। এত কম রানে দ্বিতীয় থেকে অষ্টম উইকেট আর কোনো দলই হারায়নি। আগের বিব্রতকর এই রেকর্ডটি ছিল যুক্তরাষ্ট্রের। ২০২০ সালে নেপালের বিপক্ষে ৮ রানে ৭ উইকেট হারিয়েছিল তারা। হার দিয়ে সিরিজ শুরুর পরও বিব্রতকর এই রেকর্ড কিছুটা হলেও স্বস্তি হয়তো দিতে পারে সফরকারীদের, কেননা তাদের হাত ধরে হয়েছে যে এক রেকর্ড, আর রেকর্ড মানেই এক অন্যরকমের অনুভূতি। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।